বাংলাদেশে যত চাকরিজীবী আছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশের শিক্ষক সমাজ। আপনার প্রথমত একটা ক্লাসে 40টা পরিবারের 50টা পরিবারের ছেলে একটা ক্লাসে বসে, যাদের চিন্তা ভাবনা 50টা পরিবার থেকে হয়ে আসে, তাদেরকে ম্যানেজ করা একজন শ্রেণী শিক্ষক ও ক্লাস শিক্ষকের জন্য কঠিন। এবং বাংলাদেশের বিশেষ করে এমপিভুক্ত যে শিক্ষকগুলো আছে, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এমপিভুক্ত, এবং এমপিভুক্ত শিক্ষকদের যে যে মানে মানে জীবনযাপন করে, অভাব তো তাদেরকে পেছন ছাড়েই না, অভাব তাদেরকে পেছন ছাড়েই না, এবং টানাটানি সংসারে তারপর আপনার শ্রেণী কার্যক্রম চালাতে যায়। ওইখানে 50টা পরিবারের ছেলে মেয়ে আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন মতদর্শন, এবং রাষ্ট্র যে মতাদর্শন শিক্ষকদের কাছে তুলে দেয়, মানে আমাদের হাতে তুলে দেয়, আমাদের এই রাষ্ট্রীয় মতাদর্শনে আমাদেরকে কী করতে হয়, শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিতে হয়, এটা রাষ্ট্র যেভাবে চায়। এবং এখানে দেখা গেল বিভিন্ন জায়গায় কোথাও স্থানীয় কোনো প্রতিনিধির কাছে অথবা স্থানীয় কোনো শিক্ষকের কাছে আরেকজন শিক্ষক বা কোনো অভিভাবকের কাছে কোনো শিক্ষক কোনো না কোনোভাবে আপনার লাঞ্ছিত হচ্ছে। এবং শিক্ষক সমাজ এমন একটা অবস্থানে যে আপনি অন্য কোনো চাকরি চোখ করলে আপনার গায়ে হাত তুলে আপনি সাথে সাথে ঘুরায় আর একটা মারতে পারবেন, কিন্তু শিক্ষক সমাজ এটা পারে না, তাই তাদেরকে বেয়াদবিতে হজম করতে হয়। আর এই আজকে মাইনেরা সাধারণত 54 বছরেও এই বাংলাদেশের শিক্ষক সুরক্ষা আইনটার কিচ্ছু হয় নাই। শিক্ষকরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, এবং দেখা গেল যে কোনো এমপিভুক্ত শিক্ষকদের কোনো বদলি টদলি নাই, এই একই জায়গায় আপনার চলতেছে। তো দেখা গেল ছোট ছোট মতানৈক্য একসময় দীর্ঘদিন একসাথে থাকতে থাকতে একটা গ্রুপিং তৈরি হয়, এবং শিক্ষকদের মধ্যে আর এক হয়ে কাজ করার আপনার সুযোগ থাকে না। এই বদলিটা সরকার আটকায় রাখছে। এটা নিয়ে যে এত গড়িমসি কেন আমি জানি না। যদি আপনার বদলিটা চালু হতো, তা এক জায়গার শিক্ষক আরেক দিকে 6 মাস 1 বছর 2 বছর থাকতো, এর ভিতরে ছোটো ছোটো মতানৈক্য এগুলা আবার অন্য জায়গায় গেলে ভুলে যেত, আবার ঘুরে আসতো। তাইলে একটা টিম হয়ে সবাই কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ থাকলো না, সবাই একটা টিম হয়ে আপনার কাজ করতে পারতো। কুমিল্লাতে দেখলাম এক শিক্ষককে অপদস্থ করা হইলো। আবার আরেকজন দিকে দেখলাম যে ওই গত 20 বছরে আপনার এই যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে প্রতি বছর পরীক্ষা নেওয়ার কথা বলছে। পরীক্ষায় যারা পাশ করবে তারাই শিক্ষকতায় থাকবে, আর বাকিরা থাকবে না। তো আমার প্রশ্ন, এটা শুধু গত 20 বছর শিক্ষকদেরকে কি খালি ভুলভাল নিয়োগ দিয়েছে, আর অন্য কোথাও নিয়োগ হয় নাই? এই জায়গাটা আপনার নরম পান। আমার অনুরোধ, যদি আপনি এরকম আপনার প্রস্তাবকে স্বাগতম জানায়, আপনি পরীক্ষা নেন। এই পরীক্ষার আমরা ভয় পাই না। তবে একটা প্রশ্ন হইল, আমরা ধরেন আমি 6ষ্ঠ গ্রেডে জব করি, তাহলে আমাকে পরীক্ষাটা ওই আরেকটা 6ষ্ঠ গ্রেডের ব্যক্তির সাথেই দেওয়া হয়, সেটা হোক সে বিসিএসসি ম্যাজিস্ট্রেট, ইউনো হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছে, আমার তার সাথে আমার পরীক্ষা দেওয়া হয়। দেখেন আমি তার সাথে পরীক্ষা দিতে ঠিক কিনা। অথবা যারা এরকম সমস্ত শিক্ষকরা আছে রেডি, আমরা ভুলি না পড়াশোনা, আমরা বাচ্চাদেরকে পড়াই তো যে পরিমাণ পড়াশোনা নিয়ে ঢুকছিল তার চেয়ে বেশি কিছু শিখছি বাচ্চাদেরকে পড়ায়। নেন আপনারা পরীক্ষা নেন, আর দয়া করে বদলিটা চালু করেন। আর আরেকটা যে ওই 18 বছরের যে একটা নীতি করলেন, এটা আসলে বোধগম্য না। এটা আপনার আগে যে ফর্মেটটা ছিল, এটা 54 বছর যে ফর্মেটটা চলে আসছে, এটাই ছিল সবচেয়ে স্মার্ট একটা ফর্মেট। তবে দুঃখের বিষয় হলো আপনি হয়তো আজকে 18 বছর করছেন, আবার 5 বছর পুরো ক্ষমতায় না থাকলে আপনারা আবার অন্য কেউ ক্ষমতা এসে এটার আবার 12 বছর নিয়ে আসবে, তাহলে আমাদেরকে ঠকাইলেন, আমাদের মনে কষ্ট দিলেন। শিক্ষকদের কথা ভাবুন।